শুধু 5 আর 18% হারে জিএসটি কেন্দ্রের প্রস্তাবে সায় মন্ত্রী গোষ্ঠীর। মদ সিগারেটে 40% কর, তালিকায় আর কি? গত 15ই আগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন, আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরিই হবে আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. দীপাবলির আগেই নতুন জিএসটি ব্যবস্থা চালু হয়ে যাবে বলে জানান তিনি। সেই অনুযায়ী সরকার তৎপর। বৃহস্পতিবারের বৈঠকে জিএসটি হার 4 থেকে 2-তে নামিয়ে আনার প্রস্তাব দেয় কেন্দ্র। বর্তমানে 5, 12, 18 এবং 28% হারে জিএসটি প্রচলিত রয়েছে। কোনো কোনো পণ্যে জিএসটি শূন্য। কেন্দ্রের প্রস্তাব, এবার থেকে জিএসটি হবে শুধু 5 এবং 18। তবে কিছু পণ্যে বিশেষ 40% কর চাপানো হবে। সূত্রের খবর, সেই ক্ষতিকর এবং অতিবিলাসী পণ্যের তালিকায় থাকবে মদ, সিগারেট, বিলাসবহুল গাড়ি। এছাড়াও বিভিন্ন মাদকদ্রব্য, ঠান্ডা পানীয়, ফাস্টফুড, কফি, চিনি, এমনকি পর্নোগ্রাফিকেও সর্বোচ্চ করের তালিকায় ফেলা হতে পারে। এগুলিকে সিন ট্যাক্স বলা হচ্ছে। যে সমস্ত পণ্যের বিক্রি বা ব্যবহার সরকার কমাতে চায় সাধারণ মানুষকে নিরুৎসাহ করার জন্য, তার উপর এই বিশেষ কর চাপানো হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রতিনিধি চন্দ্রিমা জানান, জিএসটি সংস্কারের ফলে কেন্দ্র এবং রাজ্যগুলির রাজস্ব আদায় কতটা কমবে, কতটা রাজস্ব ক্ষতি হবে, সে বিষয়ে কেন্দ্রের প্রস্তাবে কিছু বলা হয়নি। বিষয়টিতে আলোকপাত করতে চেয়েছেন চন্দ্রিমা। রাজস্ব ক্ষতি কমানোর জন্য ক্ষতিকর পণ্যে 40%-এর পরেও বাড়তি কিছু করের প্রস্তাব দিয়েছেন তিনি। এখনও সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এছাড়াও জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ওপর জিএসটি পুরোপুরি প্রত্যাহারের যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে তা নিয়েও বক্তব্য জানিয়েছেন চন্দ্রিমা। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা থেকে কর প্রত্যাহারের পর যাতে বীমা সংস্থাগুলি সাধারণ মানুষকে বোকা বানাতে না পারে তার ব্যবস্থা করতে বলেছেন তিনি। চন্দ্রিমার বক্তব্য, শুধু জিএসটি প্রত্যাহার করলেই হবে না, জিএসটি প্রত্যাহারের পরে বীমা সংস্থাগুলি যাতে গ্রাহকদের উপর প্রিমিয়াম বৃদ্ধি করতে না পারে সেটিও নিশ্চিত করতে হবে। বর্তমানে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা 18% জিএসটি নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা।